অর্থনীতি যখন বন্ধ করে দিছিল রেমিটেন্স পাঠানো, জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না? 7 দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ 62% খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও। বিদেশে যারা যাচ্ছে শ্রমিক হিসেবে, সেই মানুষগুলোর জন্য একেবারে ফ্রি করে দাও। বিদেশে আমি লোক পাঠাবো, তাহলে আমার যদি বাংলাদেশ সরকার 100 কোটি টাকা যদি একটু বরাদ্দ রাখে, যে বিদেশে যে শ্রমিকরা যায় তাদেরকে 100 কোটি টাকা এখানে দিলাম, যেতে যে খরচ হয় তার একটা অংশ বৃত্তি হিসেবে এই শ্রমিকদের দিব। আমার দেশের অর্থনীতি চালায় তো এরা, এই অর্থনীতি যেহেতু যা চালায় এরা, আমার দেশের অর্থনীতির বেসমেন্ট এদের উপরে দাঁড়িয়ে। অর্থনীতি যখন বন্ধ করে দিছিল রেমিটেন্স পাঠানো, জুলাই আন্দোলনে হাত পা ধরা শুরু হয়ে গেছিল না? 7 দিন রেমিটেন্স বন্ধ করে দিলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ 62% খাদ্যশস্য বিদেশ থেকে আমদানি করতে হয় রাইট নাও। আমাদের দেশের কল কবজা যা চলে সব বিদেশ থেকে আমদানি করতে হয়, আর এই আমদানি করতে গেলে ডলার দরকার। ডলার কোত্থেকে আসে? নিজের দেশের অর্থনীতি ফ্লো বাড়লেই ডলারের ফ্লো বাড়ে না। এখানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের অনেক বড় বিষয় আছে, ব্যালেন্স অফ পেমেন্টের অনেক বড় বিষয় আছে। এই ব্যালেন্স অফ পেমেন্ট যখন ইমব্যালেন্স হয়ে যায়, তখন দেশের ইকোনমি অস্থির অবস্থার মধ্যে দিনাতিপাত করতে থাকে। এটা একটা মারাত্মক রকমের একটা ভিসিয়াস সার্কেল, একটা দুষ্ট একটা চক্র। বাংলাদেশের ইকোনমিটা solely ডিপেন্ড করে আরএমজি সেক্টরের উপরে, solely ডিপেন্ড করে রেমিটেন্স সেক্টরের উপরে। এখন রেমিটেন্স সেক্টরটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, অথবা এটা লাগাম টেনে ধরার জন্য তো কনস্পাইরেসি দীর্ঘ সময় ধরে চলছে, ব্যাংকিং চ্যানেলে চলছে। আপনারা জানেন বাংলাদেশে $30 বিলিয়ন রেমিটেন্স আসে ব্যাংকিং চ্যানেল দিয়ে, অন্তত $25 বিলিয়ন রেমিটেন্স আসে এই হুন্ডি বাট্টার মধ্য দিয়ে। এই $25 বিলিয়ন যদি ব্যাংকিং চ্যানেল থেকে আসতো, তাহলে অসাধু ব্যবসায়ীরা যে টাকা পাচার যেগুলো হয়, এগুলো বন্ধ হয়ে যেত। দেশের টাকা দেশে থাকতো, দেশের টাকা দেশে মোবিলাইজ হওয়া মানে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হওয়া, ইয়াং জেনারেশন আরো বেশি এম্পাওয়ার্ড হওয়া। কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখতে পাই না অর্থনৈতিক পলিসির মধ্যে। মানিটারি পলিসি নাই, ফিসক্যাল পলিসি নাই। এইখানে রাজনীতিবিদরা যেগুলো হচ্ছে এখানে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে, অর্থ মন্ত্রণালয়ে যে সচিব থেকে শুরু করে নিচের দিকে যারা আছে সবাই করাপশনের সাথে জড়িত। সুতরাং কোন ইন্ডিকেটরে কোন দিকে কি গুরুত্ব দিতে হবে, এই জিনিসগুলোকে তারা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারলেও কোনো ধরনের মেজারমেন্ট তারা নেয় না। মেজারমেন্ট না নেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে একটা বিশাল অংশের টাকা তাদের পকেটে যায়।